আজকে আসছি হচ্ছে আশুলিয়া, এটা হচ্ছে চারাবাগ দোসাইদ বাজার। দোসাইদ বাজারের পাশে অনেকগুলো নার্সারি গড়ে উঠেছে। নার্সারির কোন গাছটা কোথায় রাখলে আপনার বাগানটা সুন্দর হবে, কোনটা ইনডোরের গাছ, কোনটা আউটডোরের গাছ, কোনটা রোদের গাছ, কোনটা ফুলের গাছ, কোনটা ফলের গাছ, সব নিয়ে আজকে কথা বলবো। আমি মুরাদ। এটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই। অ্যারোমেটিক জুঁইয়ের সুবাসে পুরো বাগানটা ভরে গেছে। লাল তুলসী, তুলসীর অনেকগুলো প্রজাতির মধ্যে একটা, ভেরিগেটেড পাতাবাহার, ক্রোটন ফ্যামিলির। এটা হচ্ছে ফানিকা, ছোট ছোট সুন্দর সুন্দর ফুল হয়। এটা হচ্ছে চিকন পাতার পাতাবাহার, কালারফুল, হলুদ, মেরুন, বিভিন্ন কালার, সবুজ থেকে এই গাছটা ছোট থেকে অনেকগুলো কালার হয়। এখানে যতগুলো গাছ আছে সবগুলো ইম্পোর্টেড। এগুলো হচ্ছে আমরা দেখাই ইন্ডিয়ার নার্সারিগুলো থেকে ইম্পোর্ট করা হয়। অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। এই গাছগুলোর দাম সাধারণত খুচরা বাজারে 600। আছি একটা আদর্শ ইনডোর শেডে। একটা ইনডোরের শেড কেমন হইতে হয়, এইখানে কিন্তু পুরোটাই ইনডোর। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভেতরেই গাছ রাখা আছে, টেম্পারেচার মেনটেন করে রাখা আছে। এই গাছগুলো শুধুমাত্র ঘরের জন্য তৈরি করা, এগুলো আউটডোরে থাকলে বাঁচবে না। এগুলো হচ্ছে ইনডোরের জন্য করা। আউটডোরে যত্ন নিতে হবে অনেক বেশি। দেখতে পাচ্ছি সাকুলেন্ট। সাকুলেন্টের মধ্যে অনেক প্রজাতি আছে, এগুলোর এক একটা আলাদা আলাদা সুন্দর সুন্দর নাম আছে। গ্রাফটেড মুন ক্যাকটাস, লাভেবল একটা প্ল্যান্ট, অনেক সুন্দর কালার, গ্রাফট করা। এগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। মাম্মিলারিয়ার একটা প্রজাতি, তার সাথেই উপরে দেখছি একটা গোল্ডেন ব্যারেল, অনেক বড়। বল ক্যাকটাসও বলে বাংলাদেশে। এটা হচ্ছে রোজ সাকুলেন্ট, এগুলো হচ্ছে গোস্ট সাকুলেন্ট। আর পাশে হচ্ছে রোজ সাকুলেন্ট, রোজের মতো করে দেখাও। এই যে রোজ, একটা রোজ শেপে। এটা হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস, এটাতে ফুল হয়। মাম্মিলারিয়ার একটা অসাধারণ প্রজাতি। পাশে দেখতে পাচ্ছি যে আমরা অ্যালো ফ্যামিলির একটা ইনডোর প্ল্যান্ট, হার্টের আকৃতির, ভালোবাসার শেপের। এটার নামই হচ্ছে হার্ট প্ল্যান্ট। এই সাকুলেন্টটার নাম হচ্ছে আর্থ স্টার, খুবই চমৎকার। আর্থ স্টারের মতো বলে এটার নাম আর্থ স্টার নাম দেওয়া হয়েছিল। সাকুলেন্টের মধ্যে লিথপস ফ্যামিলির। এটা হচ্ছে ক্রিস্টেড ক্যাকটাস। এটা হচ্ছে মাদার অফ 1000 ফ্যামিলির সাকুলেন্ট। আছি ক্যাকটাসের শেডে। ক্যাকটাসের শেড সাধারণত আপনারা জানেন যে একটা গরম উত্তপ্ত করে রাখতে হয়। তো এখানে অনেকগুলো ক্যাকটাসের ভ্যারাইটি আছে, সেটা নিয়ে কথা বলবো। তো আমরা যদি দেখি এখানে গোল্ডেন ব্যারেল, যেটা ক্যাকটাসের মধ্যে খুবই কমন একটা প্রজাতি এবং সাশ্রয়ী মূল্যে আপনার বাগান করার জন্য ক্যাকটাস যারা পছন্দ করেন, গোল্ডেন ব্যারেল হচ্ছে একেবারে প্রথম সারির দিকে থাকে। কম দামে সব থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে। এটা হচ্ছে মাম্মিলারিয়া। এই ক্যাকটাসে অসাধারণ সুন্দর ফুল হয়। গাছ একটু বড় হলে খুব সুন্দর ফুল পাবেন। এটা রোদের গাছ, আপনার উত্তপ্ত জায়গায় রাখতে হবে। ইনডোরও আপনি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট করে রাখতে পারবেন। এটা হচ্ছে সেরিয়াস, সেরিয়াসের একটা প্রজাতি। এটাকে কালো বলও বলে বাংলাদেশে, খুব সুন্দর হয়। এগুলো আমরা অনেক বড় বড় গাছ দেখতে পাই থাইল্যান্ডে। এটা হচ্ছে স্টেফেলিয়ার একটা প্রজাতি, এটাতে ফুল হয় খুব সুন্দর। এখানে আমরা স্টেফেলিয়ার আর একটা প্রজাতি দেখতে পাচ্ছি, এটাতে একটু বড় ফুল হয়। এটাও স্টেফেলিয়া। এটা হচ্ছে জিমনো, এটাতে ফুল হয় খুব সুন্দর। এটা হচ্ছে ওপুনটিয়া ফ্যামিলির একটা ক্যাকটাস। এটা অনেক বড় গাছ হয়, অনেক সুন্দর বড় সুন্দর গাছ হয়। এই যে এত সুন্দর সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে বনসাই করা। ভাই এগুলোর দাম কত করে? 25,000 টাকা। 25,000 টাকা? 25,000 টাকা দিয়ে মানুষ গাছ কিনে? হ্যাঁ অবশ্যই কিনে। আমরা তো বেশি শান্টিং লাভ, বেশি লাভ হয় না তো। আমরা এগুলো বাইরে থেকে আমরা আনি, অল্প লাভে বিক্রি করি। আচ্ছা, 60,000 টাকার গাছ। এটা আপনি এটা যত্ন কিভাবে নিতে হবে? যত্ন করলে পানি দিলে হবে। পানি দিলে গাছ আমি কাটো থাকবে। গাছের মাটিটা আমরা দেখতে পাচ্ছি লাল মাটি, লাল মাটি দিয়ে করা। এটার নাম কি? এর নাম হচ্ছে পাই গাছ। এত সুন্দর একটা বট গাছ, এটা তো বনসাই করা। কত টাকা নেবে এটার দাম? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা? জি। 2.5 লাখ টাকা দিয়ে মানুষ গাছ কিনবে? অবশ্যই কিনবে। ছাদে রাখতে পারবে বা বারান্দায় বারান্দায় থাকবে না তো, এত বড় গাছ থাকবে তো। এটার যত্ন আছে, আলাদা খাবার আছে, এগুলো জেনে আপনি গাছটা নিতে পারেন। গাছের দাম 3.5 লাখ। কি ভাবছেন? একটা 3.5 লাখ টাকা গাছ করতে অনেক সময় লাগে, অনেক যত্ন করতে হয়, অনেক সময় ধরে তৈরি করতে হয় একটা গাছ। ওই জন্যই এর এত দাম। এটা তো ইম্পোর্টেড না, চায়না থেকে ইম্পোর্ট করা। চায়না থেকে ইম্পোর্ট করা গাছ। এটা অসাধারণ সুন্দর বনসাই। এটা 2 লাখ টাকার কমে বেচবা না? আচ্ছা, 2 লাখই? আরো বেশি? 3 লাখ দাম চাই। 3 লাখ নিচে 2 লাখ টাকা বিক্রি করবো। 3 লাখ দাম চাই, 2.5 লাখ 2 লাখের নিচে হবে না।
2 লাখের কম এগুলা কি ইম্পোর্ট করে আনতে ইনভেস্ট করে হয়। এটা হচ্ছে এডেনিয়ামের বনসাই, মরুভূমির গোলাপ বলা হয়, সাদা ফুল আছে আর ওই পাশে লাল ফুলও আছে। এটা হচ্ছে ক্যালাঞ্চু, ক্যালাঞ্চুতে ফুল হয়েছে অসাধারণ। এটা হচ্ছে সংস অফ ইন্ডিয়া, ভেরিগেটেড ইউফোরবিয়া, কাটা মুকুটের অনেকগুলো প্রজাতি। এটা হচ্ছে ভ্যালভেট, ভ্যালভেট ফ্লাওয়ার। এটা হচ্ছে দুধরাজ, ডেভিলস ব্যাকবোনের একটা প্রজাতি। সামনে দেখছি আমরা অলকানন্দা, ভেরিগেটেড। এটা হচ্ছে আলমান্ডার আর একটা প্রজাতি, বেবি পিঙ্ক কালারের ম্যান্ডেভিলা। এটার নাম হচ্ছে ফার্স্ট লাভ, প্রথম ভালোবাসা, বিভিন্ন কালারের চেরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি ভালো আছেন? এই তো। গাছে পানি দেওয়ার সব থেকে ভালো সময় কোনটা? যদি ছাদের উপরে থাকে অথবা কোনো কৃষক বিলকনিতে থাকে, তাহলে এটা আপনার সকালে যদি পানি দেয় তাহলে 10টার আগে দিলেই ভালো হবে। আচ্ছা, আর বিকেলে দিলে? আর বিকেলে দিলে আসরের পরে দিলে ভালো হবে। আচ্ছা। আর গাছ থাকলে গাছ উঠাই দিতে হবে। এরপরে আপনার একটা ড্যাপ সার আছে, আমরা যে সারটা দেই ওই সারটা একবার দিলেই হয়, অথবা আমরা ওইখান থেকে নিলে পর আমরা দিয়ে দেই। আচ্ছা, বুঝতে পারছেন? কতদিন পর পর দিতে হয়? এটা আপনার একবার দিলে দেখা যাচ্ছে আবার 3-4 মাস পর আবার একবার দিলে হয়। যারা বাগান করেন তারা খুবই সচেতন থাকবেন, অতিরিক্ত পানি দিবেন না গাছে না বুঝে। কোনো গাছে পানি কম দরকার পড়ে, কোনো গাছে পানি বেশি দরকার পড়ে। আমরা অতিরিক্ত যত্ন করতে গিয়ে নতুন বাগানি যারা, তারা গাছ মেরে ফেলি। তো গাছ না মারার জন্য গাছ সম্পর্কে জানতে হবে। এখন টেকনোলজির যুগে আপনি গুগলে সার্চ দিলে একটি গাছের পরিচর্যা যত্ন সম্পর্কে খুব সাধারণভাবে জেনে যেতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ক্যাকটাস জাতীয় গাছগুলোতে আমরা পানি দিয়ে গাছগুলোকে পচিয়ে ফেলি, এবং ফুলের গাছগুলো, যে গাছে পানি কম দরকার সেটাতে বেশি দেই, যে গাছে বেশি দরকার সেটাতে কম দেই। যারা উপকূলের মানুষ ছিলেন, যারা দরিদ্র হতদরিদ্র মানুষ ছিলেন, রেমালে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের জন্য সমবেদনা থাকলো। যারা টিকে আছেন, ঘরবাড়ি হারিয়েছেন, তারা যেন তাদের এই ক্ষতি মোকাবেলা করে আবার উঠতে পারেন। ভালোবাসা থাকলো। আজকের পর্ব উৎসর্গ করলাম রেমালে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি।